এই সালাবা নফসের উপর জুলুম করে ফেলেছে। এতক্ষণ আল্লাহ নবীর খবর হয়ে গিয়েছে, নবী এতক্ষণে জেনে গিয়েছে তোমার এই ব্যাপারটা। এতক্ষণে জিবরাইল আমিন ওহীর মাধ্যমে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে তোমার এই ঘটনা। তিনি বলে আমি আর পিছন যাইতে পারি নাই, আমি সামনে আগালাম ওই আল্লাহ নবীর থেকে বাঁচার জন্যে। আমি সামনে আগালাম, যাইতে 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 আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের ওই সাহাবী মক্কা মদিনার মাঝে একটি পাহাড়ের ভিতর প্রবেশ করলেন। একটানা 40 দিন ছিলেন। বাবার ওই 40 দিন আল্লাহ নবী সাহাবীকে বারংবার তালাশ করেছে তো কিন্তু দেখা পাই নাই। সময়টা ছিল ওই সময় যেই সময়ে আল্লাহ নবীর উপর ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময়ে কাফের মুশরিক বেদুইনরা এইভাবে আল্লাহ নবীকে কটাক্ষ করতে লাগলো। তার এক পর্যায়ে বলে ফেলেছে ওই মুহাম্মদের উপর নাউজুবিল্লাহ ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে। মুহাম্মদ আরবীকে তার রব ভুলে গিয়েছে, মনে হয় সে তার রবকে হারিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলতে না বলতে 40 দিনের মাথায় আল্লাহ নবীর কদমে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীর খোঁজে আপনি আছেন ওই সাহাবী অমুক পাহাড়ের মধ্যে আছে, তিনি নিজেকে আবৃত করে রেখেছে, আপনার সম্মুখ আসতে যায় না। এই কথা বলে জিবরাইল চলে গেল। আল্লাহ নবী সেই রাতে হযরতে মাওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে নির্দেশ দিলেন, মাওলা সালমান রাদিয়াল্লাহু তাআলা হুকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা আগামী কাল তোমরা গিয়ে আমার ওই সালাবাকে নিয়ে আসবা, সে মক্কা মদিনার মাঝখানে অমুক পাহাড়ে আছে। বাবারা আমার, পরের দিন সকাল সকাল যাত্রা শুরু করবে। যাইতে যাইতে একজন রাকাল, যার নাম ছিল দাফফা, যার নাম ছিল দাফফা, সেই রাকাল কি আজ তোমার ডাক দিয়া বলে এই দাফফা তুমি বলে দাও তুমি কি একজন এরকম একজন ব্যক্তিকে দেখেছো কিনা? কই তিনি ডাক দিয়ে বলে তোমরা কি ওই ব্যক্তির কথা বলছো যিনি জাহান্নাম থেকে বাঁচতে চায়, যিনি আল্লাহর কাছে 40 দিন ধরে রোনাজারি করছে? কয় হ্যাঁ। তিনি ওই পাহাড়ের মাঝে আছে। গেলেন, যাওয়ার পরে হযরত সালাবার নিকটবর্তী হওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখার সঙ্গে সঙ্গে মাওলা ওমর তাকে ঝাপটা মেরে ধরে সিনার মধ্যে লাগিয়ে, কাঁধের মধ্যে কাঁধ লাগিয়ে আলিঙ্গন করে, মুআনাকা করে, হাতের মধ্যে হাত লাগিয়ে মুসাফাহা করে ডাক দিয়ে বলে স্বাগতম স্বাগতম, মুক্তি মুক্তি মুক্তি, নাজাত মিলে গেছে। ধরে বলেন না সুবহান। সালাবা বলে কে? আমি ওমর। কয় আল্লাহর নবী পাঠিয়েছে? কয় হ্যাঁ। বলে নবী আমার ব্যাপারে জেনে গেছে মনে হয়? আমি এতটুক জানি না, মাওলা আমার ডাক দিয়ে বলছে জাস্ট গত রাতে আল্লাহর হাবিব তোমার চর্চা করেছে, তোমার তাস্কারা করেছে, তোমার ঠিকানা দিয়েছে, ডিরেকশন দিয়েছে, এই পাহাড়ে আছো, বাস আমরা চলে আসলাম। কয় ঠিক আছে, তোমরা তো আমাকে নিয়ে যাবা আল্লাহর নবীর কদমে, তবে আমার একটি আরজি আছে। কয় কি আরজি বলো না? এই আরজিটা হচ্ছে আল্লাহর হাবিবকে আমাকে, আল্লাহর হাবিবের দ্বারস্থ আমাকে ওই অবস্থায় করিও যে অবস্থায় নবীজি হই নামাজে থাকবে, নাইলে বেলাল ইকামত দিবে। জোরে বলেন। নবীজি নামাজরত অবস্থায় আমি তার সামনে যাব, ওই অবস্থায় আমাকে নিয়ে যাবা, না হয় বেলাল ইকামত দেওয়া অবস্থায়। বাস যে কথা সেই কাজ। পরের দিন ফজরের আসসালাত রাসূলুল্লাহ আদা করার জন্য দাঁড়ালেন, ইমামতি আল্লাহর হাবিব করছেন। সঙ্গে সঙ্গে মাওলা ওমর, মাওলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়িয়ে গেলেন। কিন্তু হযরত সালাবা নামাজে দাঁড়াতে দেরি নবীজির নূরানি জবান মুবারক থেকে কেরাতে পাকের তেলাওয়াত, কোরআনুল করিমের তেলাওয়াতের আওয়াজ শুনে তিনি হঠাৎ বেহুশ হয়ে গেলেন। জোরে বলেন। নামাজ শেষ। নবী বলে ওমর, সালমান, সালাবা কোথায়? ইয়া রাসূলুল্লাহ। সালাবাকে দেখতে পেলেন, তার অবস্থা হালত অন্যরকম। সালাবা এদিকে আসো। নবী তার উপর হাত দিলেন, তিনি সরাই নিচ্ছে নিজে। কেন এরকম করছো? ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহে জর্জরিত। আমি গুনায়? সালাবা আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব না যেটা বললে গুনাহ মাফ? নবী বলুন। কয় তুমি পড়ো আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তিনি পড়লেন। বলে রাসূল আমার তো মন মানছে না, আমার মন আমাকে বলছে আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। এই কথা বলে তিনি যখন বারংবার রিপিট করছেন, নবী বলে সালাবাকে বাড়িতে পাঠিয়ে দাও। বাড়িতে পাঠাই দিলেন। 8 দিনের মাথায় হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কদমে এসে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ সালাবা অসুস্থ। নবী তাকে দেখতে গেলেন। তাকে দেখার সঙ্গে সঙ্গে নবী তার
নবীর কুল মুবারকের মধ্যে রাখতে দেরি তিনি নিজেকে রাসূল পাকের কুল মুবারক থেকে সরিয়ে নিলেন, মাথা তুলে ফেলেন। নবী বলে সালাবা, মাথা কেন তুলে ফেলেছ? ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো জীবন আমি তছনছ করে দিয়েছি, আমার জীবনটা আমি গুনাহে জর্জরিত করে ফেলেছি। ইয়া রাসূল, আমার যোগ্যতা নাই যে আমার মাথা রাহমাতাল লিল আলামিনের কোলে রাখবো। রাসূল, আমার সেই যোগ্যতা নাই। তখন রাহমাতাল লিল আলামিন বলে সালাবা, বোকা, এই কথা বলতে নেই, তোমার কেমন লাগছে আমাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আমার হাড় এবং চামড়ার ভিতরে যে মাংস আছে সেই মাংসের ভিতর আমার মন হচ্ছে, আমার মন আমাকে বলছে সেখানে যেন পিঁপড়া নড়াছড়া করছে, সেরকম আমি অনুভব করছি। আল্লাহর হাবিব সঙ্গে 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 চোখের ফোঁটাগুলা ফেলে দিয়ে আল্লাহ নবী তার জন্য আফসোস করতে লাগলেন। নবীজির জানা হয়ে গেছে সালাবার বেশিক্ষণ থাকবে না। তো নবী বলে, সালাবা, শেষ বিকেলে এসে তুমি কি চাও? নবী, আমি একটা জিনিস চাই। সেটা কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এই জিনিসটা আমার চাই, আর কিশোর দরকার নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নবীর কদমে হাজির হলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ বলেছে, সালেবা যদি আজকে গোটা দুনিয়া সমপরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সম্মুখে হাজির হয়ে যায়, তাহলে আল্লাহ তৎসম পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতাকে জমিনে দাফন করার জন্য ইসলামকে প্রেরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে জমিন আসলে সেই ইসলাম নামক যে একটা গাইডলাইন আছে, একটা জীবন বিধান আছে, একটা ধর্ম আছে, সেই ধর্মটি জমিনবাসীদের মাঝে রিপ্রেজেন্ট করলেন। আমি বলবো ইসলাম মানে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের বিদ্বেষের একটি নাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম মানে একটি ইনকিয়াদের নাম, আত্মসমর্পণের নাম, আত্মশুদ্ধির নাম, জীবন পরিবর্তনের নাম ইসলাম, শান্তির নাম ইসলাম, একটি শোকের ছায়া নীড়ের নাম ইসলাম। নয় 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 নয়, আল্লাহ আল্লাহ রসুলের দয়া নির্দেশের নাম ইসলাম। আর সেই নির্দেশগুলা যাকে দিয়েছেন তারা যদি মেনে চলতে পারে তাহলে তাদেরকে মুসলমান বলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা আন-নূরের 19 নং আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা পছন্দ করে অথবা যারা চায়, আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ো, যারা চায় ঈমানদাররা অশ্লীলতায় লিপ্ত হোক, যারা চায় মুসলিম সমাজ অশ্লীলতার অনুপ্রবেশ ঘটুক, আল্লাহ বলছে তাদের ফয়সালা আমি আল্লাহ দিচ্ছি এভাবে বলে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আমি আল্লাহ মহান শাস্তি রেখেছি। আলিম শব্দ আল্লাহ এখানে ইউজ করেছে। আল্লাহ বলছে তাদের জন্য মারাত্মক, তাদের জন্য অনেক বড় পরিসরে শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। আল্লাহ কখন শাস্তি কোথায় দিবেন? তারা তো অশ্লীলতা জমিনে ছড়াচ্ছে, বা তারা চাচ্ছে মুসলমানরা অশ্লীলতায় লিপ্ত হোক। আল্লাহ আপনি তাদের জন্য আযাব রেখেছেন, আমরা বুঝলাম কোথায় আযাবটা তাদের জন্য আছে, কি কবরে, কি হাসরে, না নসরে, না দুনিয়াতে। আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত, এই ইহ জগৎ এবং পরজগৎ, উভয় জগতে আমি আল্লাহ তাদের জন্য কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা করে রেখেছি। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাবা আল্লাহ বলছে ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কারণ কই আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত আমাদেরকে জানান দিচ্ছে এই সমাজে যারা অশ্লীলতাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে স্থান দিয়েছে, যারা চেয়েছে মুমিনদের মাঝে আধুনিকতার নাম দিয়ে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক,
যারা চাচ্ছে নারী পুরুষ এই সমাজে একসাথে অবাধে বাস বিচার ছাড়া মেলামেশা করবে, এই সমাজকে যারা এইভাবে কলুষিত করেছে, অশ্লীলতার অনুপ্রবেশ এই সমাজে যারা করিয়েছে, আল্লাহ বলে তোদের ছাড় নাই। তোদের এখন কোথায় কোথায় আছে অশ্লীলতা আমি আস্তে আস্তে বলছি, খেয়াল করে বাজেন। আমরা সবাই জানি আমাদের দেশ এটা শতকরা 91% মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে 7% হালকা বেশি হিন্দু আছে, বাকি সব মিলিয়ে 2% মুসলমান আছে। 91.4%, 91.4%, প্রায় 91.5-এর কাছাকাছি এই দেশে শতকরা মুসলমান বসবাস করে। আচ্ছা বলুন, মুসলমান আমি প্রথমেই বলেছি, ইশারা খেয়াল রাখবেন, তাকে বলে যিনি আল্লাহ রসুলের নির্দেশকে মেনে চলে। আল্লাহ রসুলের নির্দেশের নাম ইসলাম, সেটা যে মানে তার নাম মুসলমান। কথা ঠিক কি না? তো আল্লাহ রসুল কি আমাদেরকে অশ্লীলতার ব্যাপারে অবৈবাণী শোনান নাই? কথা বলেন না, কথা বলেন না। কিন্তু আজকে আমাদের দেশে দেখা যায়, কোন দিক দিয়ে আপনি দেখবেন অশ্লীলতা মুক্ত সমাজ কোথায় আছে? আরে বাবা, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলার দিকে যদি তাকান, আপনি দেখবেন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক যারা গায়রে মাহরাম, যাদেরকে এক অপরের প্রতি বিয়ে আল্লাহ রাসূল জায়েজ দিয়েছে, আজকে তারা একসাথে বসে একই শ্রেণী কক্ষে বসে পড়ালেখা করছে। আসলে না, কোথায় গেল তাদের পর্দা? কোথায় গেল তাদের হায়া? অথচ আল্লাহ রাসূল কি আমাদেরকে আইডান দিয়েছে? কোরআন বলছে, হে দুনিয়ার নারীরা শোনো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, হে নারীরা সাবধান, তোমরা গৃহে নিজ গড়ে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ, নারী তোমার স্বামী যদি বাইরে থাকে, তোমার স্বামী যদি প্রবাসে থাকে, তোমার স্বামী যদি পঙ্গু হয়ে যায়, তোমার স্বামী যদি বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় ঘরের ভিতর চার দেওয়ালের ভিতর সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে তুমি নারীকে বাইরে যাইতে হবে। হ্যাঁ, বাইরে না যাইতে তোমাকে ইসলাম বলে নাই। ইসলাম তোমাকে বাইরে যাইতে হলেও শর্ত সাপেক্ষে যাওয়ার অনুমতি দিয়েছে। ওই শর্তটা কি? আল্লাহ বলছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী বাইরে যদি বাই চান্স যাইতে হয়, যাও, সমস্যা নাই, তবে ওই জাহিলি যুগের নারীদের মতো যেও না। জুড়ে বলেন না। জাহিলি যুগের নারীদের মতো অর্ধনগ্ন অর্ধলঙ্গ হয়ে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? ও বাংলার মুসলমান, কিন্তু আজকে সমাজের চিত্রটা সম্পূর্ণ আলাদা। আজকে দেখা যায় আমার দেশের জাতিদের কথা আমি না বললাম, আমার দেশের মারা, আমাদের দেশের বোনেরা এমন ভাবে অশ্লীলতার ভিতর নিজের লেলিয়ে দিয়েছে, এমন ভাবে তারা বেহায়া হয়ে গিয়েছে, তাদের পর্দা নাই। বিশেষ করে যেই নারীদের স্বামীগুলা প্রবাস জীবনের মধ্যে আছে, ওই নারীরা স্বামীর বর্তমানে স্বামীর অনুপস্থিতিতে এত পরিমাণ ফিতনা সমাজের মধ্যে তারা ছড়ায়। মুসলমান এমন অবস্থা, যেই নারী স্বামীর সামনে যারা পারফিউম ইউজ করতে পারবে না, প্রসাধনী সামগ্রী ইউজ করতে পারবে না, ওই নারীরা আজকে যদি কোনো কারণে ঘরের বাইরে যায়, তাহলে যাওয়ার আগে আধা ঘন্টা হাতে রিজার্ভ সময় তাদের লাগে। বলে, মা কেন লাগে জানতে চায়? ওই আধা ঘন্টা আমি নিজের প্রস্তুত করার জন্য রাখবো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এমন দামি পারফিউম ইউজ করে মুসলমান একজন প্রবাসীর বউ যদি, বোন যদি একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, আধ ঘন্টা পরও তাদের খুশবু লেগে থাকে। অথচ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে এলান দিয়েছে, যেই নারী উলঙ্গ অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় বেপরদায় ঘরের বাইরে যায়, এবং ওই নারী ঘরের বাইরে যাওয়ার পরপরই তার গলার মধ্যে শয়তান পেঁচিয়ে থাকে, ওই নারী যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ আল্লাহ রাসূল, মালায়েকা আইবেন কি সমগ্র সৃষ্টির মধ্যে যত সৃষ্টিকুল আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুক মিলে ওই নারীকে অভিশাপ দিবে। ওই নারীর প্রতি
লানত দিবে। মুসলমান কিন্তু আজকে সমাজের মধ্যে আমাদের নারীদের ভিতর এই নির্দেশের বাস্তব প্রতিফলন নাই। নামে আছে অনেক ফাতেমা, নামে আছে অনেক জাইনাব, নামে আছে কুলসুমা, নামে আছে দামি দামি নামগুলা, নাম রাবিয়া, কিন্তু কাজের মধ্যে রাবিয়ার আদর্শের মধ্যে তার 1% মিল আছে আছে না। মুসলমান আল্লাহ নবী কে বলেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদের হেফাজত করো। আজকে সমাজ আবার সব মা তো খারাপ না, কিছু মা আছে তারা স্বামীর কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে বলে, আমাদের সমাজ অনেক ভাই আছে, অনেক বাবা আছে যারা স্ত্রীদেরকে ডাইরেক্ট নির্দেশ দেয়, আমার স্ত্রী আমার সাথে যখন তুমি অমুকের বিয়েতে যাবা, আমার চাচাতো ভাইয়ের যখন গায়ে হলুদে যাবা, খবরদার ভালো করে মেকআপ টেকআপ করে যাবা, যাতে তোমার কারণে আমার সম্মান বাড়ি যায়, আমার মায়ের স্যার যাতে উঁচু হয়ে যায়, আমার পরিবারের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়। আরে তুমি যদি ভালো করে সাজগোজ করে না যাও, তাহলে আমার ভাই আমাকে বলবে, আরে বেটা এটা একটা বিয়ে করলি, এটা একটা মেয়ে হইলো, আর দুনিয়াতে মেয়ে পাইলি না, এর চেয়ে ভালো কি তোর নসিবার ছিল না, নাকি টাকার লোভে মেয়েরে বিয়ে করলি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কিছু মা আছে পর্দা করতে চায় কিন্তু স্বামীর কারণে পর্দা করতে পারে। কিছু মা আছে নিকাব করতে চায় কিন্তু দাজ্জাল মারহা কিছু স্বামী আমাদের সমাজে আছে না, তারা স্ত্রীদেরকে অশ্লীলতার ভিতর লেলিয়ে দিচ্ছে। কয় না, তুমি যদি নিকাব পড়ো, তুমি যদি হিজাব পড়ো, তুমি যদি মুখকে ডেকে রাখো, তাহলে তোমার সৌন্দর্য আমার আত্মীয় স্বজনেরা তো দেখবে না। নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু আছে না? আল্লাহর হাবিব কি বলছে শুনবেন? নবীজি তাদের ব্যাপারে কি বলছে শুনবেন? বাবারা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয় উম্মত, যেই স্বামীর উপস্থিতিতে তার স্ত্রী বেপরদা করে বাড়ির বাইরে যায়, স্বামী দেখার পরও না দেখার বন্দরে বসে আছে, আমি রাসূল বলছি ওই স্বামী দায়ুস, ওই স্বামী দায়ুস, ওই স্বামী কোনদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, ওই স্বামী কোনদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আরে সে জান্নাতে কিভাবে যাবে? যিনি নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে নাই, জান্নাতে যাওয়ার ন্যূনতম যোগ্যতা তার ভিতর আছে আছে। এজন্য আমাদের স্বামীদের বিবেক বুদ্ধির সঠিক পরিচর্যা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমাদের পরিবার পরিজনের সমান হেফাজত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। সেই অশ্লীলতা আল্লাহ কোরআনুল কারীমে যেটাকে ফাহিশাত বলেছেন, সেই ফাহিশাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এলান দিচ্ছেন। কোথায়? কোরআনুল কারীমের সূরা আরাফের 33 নং আয়াত। আল্লাহ বলছেন, কুল, হাবিব আপনি বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা। হে হাবিব আপনি বলুন, আপনার রব আপনার উম্মতের উপরে ফাহিশাত তথা অশ্লীল কাজকে হারাম করে দিয়েছেন। একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। অশ্লীল কাজকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ বলছে, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। অশ্লীল কাজ ফাহিশাত, সেই অশ্লীলতা এটা প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক, জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রকাশ্য অশ্লীলতা আর অপ্রকাশ্য অশ্লীলতা থেকে আল্লাহ আমাদেরকে কি করেছেন? হারাম করেছেন। কি করেছেন? এরপর আল্লাহ বলছে ওয়াল ইসমি ওয়াল ইসমা। আল্লাহ বলছে এরপরে জমিনে যত পাপ আছে সেই পাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, দূরে থাকতে বলেছেন, হারাম করেছেন। ওয়াল বাগিয়া, আল্লাহ বলছেন সীমালঙ্ঘন তোমরা করতে পারবে না। বেকারিল হক, যেটা অন্যায়ভাবে আমরা করি, যেটা অন্যায়ভাবে আমরা করি সেটাকে সীমালঙ্ঘন বলে। আল্লাহ বলে এটা করা যাবে না। এরপর আল্লাহ বলছে ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজিল বিহি সুলতানা। আল্লাহ বলছে ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের খালেক মালিক, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর নির্দেশ যেহেতু আসে নাই সে ব্যাপারে, তা আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত আমরা শিরকের প্রতি কেউ লিপ্ত হতে পারবো? কথা বলেন, আমরা কেউ শিরক করতে পারবো? এরপর আল্লাহ বলছে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আর আল্লাহর ব্যাপারে এমন কোনো কথা বলা যাবে না যে ব্যাপারে তোমাদের কোনো ধারণাই নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এই আল্লাহ আমাদেরকে কাজগুলা থেকে নিজকে দূরে রাখতে বলেছেন, হারাম করেছেন, নিষেধ করেছেন। কারণ কি? কারণ সেখানে আমাদের লাভ আছে, কল্যাণ আছে, আমাদের জন্য ফায়দা আছে। কি ফায়দা? রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছে, উম্মত শোনো। ইমাম ইবনে মাজাহ তার সুনান ইবনে মাজাহর মধ্যে 4019 নং হাদিসের মধ্যে নোট করেছেন এই হাদিস কালাম। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রওয়ায়াত করেছেন। তিনি বলছেন, আমরা বসা আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে আসলেন, এসে ডাক দিয়ে বলে, হে আমার মুহাজির সাহাবীরা, আমার অন্তরে ভয় হচ্ছে 5টি ব্যাপারে, যে 5টি জিনিসের সম্মুখীন তোমরা হবে, এগুলা মারাত্মক ভয়াবহ ফিতনা। আমি আল্লাহর কাছে ফানা চাচ্ছি, আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহ, আলিয়াযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে ফানা চাচ্ছি, আল্লাহ যেন এই 5টি বিষয়ের, এই 5টি ব্যাপারের, এই 5টি জিনিসের সম্মুখীন তোমাদেরকে না করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, যে আমার ভয় হচ্ছে আমার পরে 5টি বিষয়ের সম্মুখীন তোমরা মুহাজিররা হবা, এবং এগুলো অত্যন্ত কঠিন মারাত্মক বিষয়, এগুলো অনেক বড় বড় ফিতনা। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন এই জিনিসগুলোর মুখামুখি তোমাদেরকে না করায়। জোরে বলেন বাজার। সেই জিনিসের ব্যাপারে রাসূলুল্লাহ এবার একে একে করে এইভাবে বিস্তারিত বলছেন। কয় তার মধ্যে 1 নং হচ্ছে অশ্লীলতা। কিভাবে? বাবার আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ শোনো শোনো, যখন কোন জাতির মাঝে মারাত্মক অশ্লীলতার অনুপ্রবেশ ঘটবে, যখন কোন জাতি অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, ডুবে যাবে, সেই জাতির উপর আল্লাহ এমন মহামারী নাজিল করবে, যেই মহামারীগুলা প্লেগ রোগ থেকে শুরু করে এমন এমন আনকমন রোগের নিয়ে হাজির হয়ে যাবে, এমন এমন আনকমন রোগ নিয়ে হাজির হয়ে যাবে। রাসূলুল্লাহ এক পর্যায়ে বলছেন, সেই রোগগুলা অতীতে যারা দুনিয়াতে এসেছে তারা পর্যন্ত দেখে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার ধরুন আজকে পৃথিবী আমরা দেখেছি 2019 সালের নভেম্বরের দিকে বাংলার জমিন নয়, পুরো বিশ্বের জমিনটা অচল হয়ে গিয়েছিল। মাত্র একটি ভাইরাস, যার নাম করোনা। সেই করোনা ভাইরাস চীন থেকে শুরু হয়েছিল। এটা আস্তে আস্তে পুরো পৃথিবীকে এমনভাবে গ্রাস করে নিয়েছিল, এমনভাবে পুরো পৃথিবীকে খেয়ে নিয়েছিল, যার দরুন মুসলমান এক পর্যায়ে বাংলার জমিন নয়, পুরো পৃথিবীর যত গৃহ আছে সব গৃহের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ চাইলেও ঘরের বাইরে যাইতে পারে নাই। আজকের পৃথিবীতে আমরা জানি বিজ্ঞান সায়েন্স এত উন্নত হয়েছে, মানুষ এক পর্যায়ে ক্যান্সার নামক মহামরণ ব্যাধির পর্যন্ত প্রতিষেধক বের করতে সক্ষম হয়েছে। ঠিক কি না? এতদিন ক্যান্সারের ওষুধ ছিল না, কিন্তু এখন ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়েছে। ঠিক কি না? বলে না, বলে না, ঠিক কি না? কিন্তু ওই করোনা পুরো পৃথিবীর মেডিকেল সায়েন্সকে থমকে দিয়েছিল, পুরো পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল, স্তমিত হয়ে গিয়েছিল। সায়েন্স পারে নাই এই করোনার মোকাবেলা করতে, অনেক সময় তাদের লেগে গিয়েছে। এমন 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 রোগ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওই সমাজে অনুপ্রবেশ ঘটবে, ওই সমাজে এই মারাত্মক মহামারীগুলো আসবে, যেই সমাজের মানুষ অশ্লীলতার ভিতর নিমজ্জিত, যেই সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে গিয়েছে। আপনি যে এখন বলতে পারেন, হুজুর কই আমরা তো দেখি না কেন অশ্লীলতা চলতে, আমরা তো জানি না। কই আমাদের মাগুলা তো নেকাব পড়ে, আমাদের মাগুলা সকালবেলা কোরআন পাঠ করে। আমি বলবো বাবা এটা ঠিক আছে, শতকরা কয়জন মেয়ে আজকে পর্দার সহিত স্কুলে যায়, মাদ্রাসায় যায়, ইউনিভার্সিটিতে যায়? চট্টগ্রামের অবস্থা দেখেন, নারী পুরুষ অবাধ মেলামেশা, অবাধ বাস বিচার যারা বিচরণ, তাদের একসাথে ওঠা বসা চলাফেরা পড়ালেখা চলছে। আপনি চট্টগ্রাম কলেজের দিকে তাকাইলে কি দৃশ্য দেখবেন, আপনি যদি মহসিন কলেজের দিকে তাকান কি দৃশ্য দেখবেন, আপনি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকে যান তাহলে দেখবেন অসংখ্য নারী পুরুষ সেখানে একসাথে বসে তারা গাঁজা খাচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলা বানিয়ে বানিয়ে নয়, নিজের সচক্ষে যা দেখছি তা বলতেছি।
রাতের বেলায় আমাদের চট্টগ্রামে দূরে যাওয়ার দরকার নাই, দেখবেন নারী আর পুরুষ একসাথে বসে চট্টগ্রাম ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসের মাঠে গাঁজা সেবন করছে। আজকে আমি একটা কথা বলতে চাই, গত কিছুদিন আগে এসএসসি পরীক্ষার হলে গাঁজা নিয়ে ধরা গিয়েছে। আমি বলবো এসএসসি পরীক্ষার্থী কেন, ক্লাস 9-10 এর ছেলেদের পকেটে যদি চেক করা হয়, ইউনিভার্সিটিতে যারা ট্রেনে করে যায়, বাসে করে যায়, তাদের পকেটগুলো যদি চেক করা হয়, আল্লাহর কসম হাজারো স্টুডেন্টের পকেটে গাঁজা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? বাজার এমন অবস্থা আজকে সমাজে চলমান, কোথায় যাবে, কোথায় যাবে? এখন একদল বলতে পারে চাইলে আপনি কি চান না নারী পুরুষ একসাথে ইউনিভার্সিটিতে যাক? আমি বলবো আমি চাই, কারণ আমাদের দেশের মাগুলা যদি এডুকেটেড পারসন না হয়, তারা যদি গ্রাজুয়েশন কমপ্লিট না করে, তারা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, ভালো ভালো মহিলা ডাক্তার যদি বের না হয়, তাহলে আমার আপনার বোনকে, মাকে, স্ত্রীদেরকে সিজার করবে কে? তাদের প্রসব বেদনার সময় তাদের পাশে থাকবে কে? তাদেরকে সাপোর্ট দিবে কে? তাদের দেখাশোনা করবে কে? তাদের দেখভাল করবে কে? হ্যাঁ, এজন্য তাদেরকে এডুকেটেড পারসন বানানোর দরকার আছে, কিন্তু বাজান 1 নম্বরে পর্দা। ঠিক কি না? নবীজি বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনার থেকে কবর, এই সময়টা তোমার জন্য প্রত্যেকটা সেকেন্ড জ্ঞান অর্জনের মানসে আল্লাহ তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন। নবীজি এক হাদিসে তো বলেছেন ওয়ালাউ কানা বিসসিন, প্রয়োজনে সিনের মধ্যে যাও, সেখান থেকে গিয়ে ইলমকে তুমি হাসিল করে নিয়ে আসো। নবী একান আমার সিনের মধ্যে যাইতে বলে নাই, ও দূরত্ব বুঝাইছেন। কি বুঝিয়েছেন? দূরত্ব বুঝিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর আসতে বলেন। তো সেই স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসায় শুধু অশ্লীলতা না, আমি বলবো আজকে আপনি ফেসবুকে দেখেন, আপনি টুইটারে দেখেন, ইউটিউবে দেখেন, ভাইবারে দেখেন, আপনি টিকটকে দেখেন। এখন তো একটা বের হয়েছে টিকটক। সেই টিকটক নাই এমন কোনো গড় সমাজে নাই। কথা ঠিক কি না? আরো জোরে। অনেকে দেখি টিকটকে ওয়াজ করে। টিকটক কি করে? ওয়াজ করে। অনেকে এদের মনে হয় মডেলিং হওয়া বা করার অনেক শখ ছিল, হতে পারে নাই, কিন্তু এরা টিকটকের একজন সেলিব্রিটি সুপারস্টার। সাকিব খানের ডায়লগ ওই কপি পেস্ট করি দেয় টিকটকের মধ্যে, আসে না নাই? জায়েদ খানের ডায়লগ মারে, আসে না নাই? ডিপজলের ডায়লগ মারে, আসে না নাই? আমগো তাহেরি হুজুরের ডায়লগ মারে। আহা মুসলমান, এইভাবে এখন আবার কিছু বের হয়েছে, নিজের স্ত্রীকে নিয়ে কাফল ব্লগ করছে। ঠিক কি না? নিজের স্ত্রীকে নিয়ে কি করছে? কাফল ব্লগ করছে। আজকে বাজান এই অশ্লীলতার কথা যদি বলতে যাই, 1000 রাত যাবে। এত পরিমাণ দুর্ভিক্ষ এই সমাজে বিদ্যমান। আপনি দেখেন বিয়ে নবীর সুন্নাত আমাদের সকলের জানা আছে। সে বিয়ের মধ্যে মেহেদি অনুষ্ঠানের নামে আমরা যেটা করি ব্যান্ড ফেকেছে, এটা কার সুন্নাত? এটা কার সুন্নাত? মেহেদি অনুষ্ঠানের রাতে মেয়ের ভাই, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আড়াইল্লা ফারাইল্লা সবাইরে দাওয়াত করি, নিজের বোনের চারপাশে দাঁড় করাই, খাড়া করাইয়া ছবি তুলি ফেসবুকে। পরের দিন তার বন্ধু আপলোড দিচ্ছে প্রিয় বোনের মেহেদি অনুষ্ঠানে। এখন তার বোনকে ওই তার বন্ধু ফেসবুকে তার ছবি আপলোড দিয়ে 1000 পর পুরুষদের সামনে তার পর্দাকে ফাঁস করে দিচ্ছে। আসে বিয়ের দিন জামাই বন্ধু বান্ধব আড়াইল্লা ফারাইল্লা যা আছে সব যায়। এখন তো ট্রেডিশন হয়েছে, কেউ জাঁড়া দেয়, কেউ বালতি দেয়। কোথায়? ওই বিয়ের দিন জামাইয়ের বন্ধুরা কেউ এক একটা জিনিস মগ দিচ্ছে, গাদা দিচ্ছে, এক একটা সামগ্রী দিচ্ছে, তাও বউয়ের হাতে। এরা আবার সোফার আশপাশে দাঁড়াইয়া খাড়া হইয়া ছবি তুলি ফেসবুকে আপলোড মারে। আসে না নাই? এগুলা কোত্থেকে পাইছে? নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর ওই বউ যখন বরের বাড়ি চলে যাবে, দেখা যায় তারপরে আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে এই সিস্টেমটা বেশি। বউ আনন্দ রাতি আর মুরব্বী আড়াইল্লা ফারাইল্লা বন্ধু বান্ধব যা আছে বেগুন আই গুমটা তুলি তুলি বউর মুখ সারা টেঁয়াদের। আসে না নাই?
এটা কি চিড়িয়াখানার প্রাণী ধরে আনছেন আপনি মানুষকে দেখানোর জন্য? কথা বলেন না। আমরা জানি এগুলা দেখার জন্য মানুষ চিড়িয়াখানায় যায় টিকিট কেটে। তা আপনি কি এটা চিড়িয়াখানার প্রাণী ধরে আনছেন আপনার স্ত্রীকে মানুষকে দেখানোর লক্ষ্যে? নাউজুবিল্লাহ। এই সমাজে এত পরিমাণ দুর্ভিক্ষ চলছে, আজকে জেনার বাজার গরম, সস্তা হয়ে গিয়েছে, বিয়ে কঠিন হয়ে গিয়েছে। একজন পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করতে চায়, লম্বা লিস্ট আছে না নাই? মেয়ের বাড়ির এত দেনা পাও না, ছেলের বাড়ির এত দেনা পাও না। মেয়ের বাপ বলতেছে বড়ডারে বিয়ে দিছে 40 লাখ দি, মাইজারে বিয়ে দিছে 45 লাখ কামিন দি। এখন ছোট এটা ছাড়া আমার আর কোনো মেয়ে নাই, এটার 50 লাখ দিতে হইব। সমাজ আমার একটা নাম আছে, নাউজুবিল্লাহ। আরো আসতে আরো আসতে নাউজুবিল্লাহর আওয়াজ দিবে, ব্যবসা পুনিলে মাইকের মাধ্যমে ঘরে দরজা বন্ধ করে দিবে, আসতে করছে নাউজুবিল্লাহ। এখন ছেলের বাবু কি করে কয় বিয়ে সাহেব এগুলা তার ক্যাশ দলার দরকার নাই, বাংলা সিস্টেম এইভাবে আমাদের দেশে। এই জন্য আমারও কিছু দাবি দেওয়া আছে, 50 না 60 লাখ কামিন লিখে কয় আমার ফোলা বড়টারে একটা এলিয়েন গাড়ি দিয়েছিল, মেয়ের ওই বাপ মাইজাটারে প্রিমিয়ার দিছিল, এটারে কিন্তু আরো দামি গাড়ি দিতে হবে, ওড়ি তড়িতে চলে যাইতে হবে। কোথায়? ওড়ি কারে চলে যাইতে হবে 40 লাখ 50 লাখের উপরে, অথবা মার্সিডিজে গেলে আরো ভালো। কয়টা তা আমি ছড়বো না, আমাদের প্রত্যেকের সন্তানের এক একটা গাড়ি আছে, আমারও আছে। এটা আপনার মেয়ের জামাইরে দিবেন, উঠানি তারা দুইজনে চড়বে, আপনার মেয়ে আর আমার ছেলে। কথা ঠিক কি না? সমাজে এগুলা চলে আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? আর কেউ যদি জেনা করতে চায় তার 100 টাকা দরকার। কেউ যদি জেনা করতে চায় তার মোবাইলে একটা 500 টাকার এমবির প্যাকেট যথেষ্ট। ও মুসলমান, আজকে এই জিনিসটা আমাদের সমাজে অতিরিক্ত পরিমাণ অনুপ্রবেশ করার কারণে সমাজের রুচি বলতে আমাদের কারো কাছে নাই। দিন দিন দুর্ভিক্ষ আমাদের মাথার উপর আস্তে 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 এমন পর্যায়ে চলে এসেছি, আজকে আল্লাহর নবীর ওই বিধানটা, ওই বাণীটা বড় আমাদের স্মরণ হচ্ছে। নবীজি বলেছে মত কিয়ামতের সন্নিকটে আমি রাসূল দেখতে পাচ্ছি অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ হালালকে হালাল মনে করবে না, হারাম মনে করবে, আর হারামকে হারাম মনে করবে। মানুষ আমানতদারকে খেয়ানতকারী মনে করবে, আর খেয়ানতকারীকে আমানতদার মনে করবে। কথা বলেন ঠিক কি না? আজকে এই সমাজে আমরা আছি। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত শোনো, যেই সমাজে জিনা বেড়ে যাবে, যেই সমাজে ব্যভিচার বেড়ে যাবে, যেই সমাজে নারী পুরুষের অবাধ বিচরণ বেড়ে যাবে, মেলামেশা বেড়ে যাবে, যেই সমাজ অশ্লীলতা বেড়ে যাবে, ওই সমাজে ওই জাতির মধ্যে এমন এমন মহামারীর আগমন ঘটবে, এমন এমন রোগের প্রাদুর্ভাব ঘটবে যে রোগের কথা তারা জানে না, যে রোগ অতীতের মানুষরা দেখে নাই, যে রোগের কথা তারা চিন্তাও করে নাই, ওই রোগের আগমন হবে। 2 নাম্বার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে আর যেই জাতি ওজনে কারচুপি করে পরিমাপের মধ্যে কম দেই, শোনো শোনো, ওই জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন বালা মুসিবত বিপদ নাজিল করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে হয় আজকের সমাজের সাথে আল্লাহ নবীর হাদিসের পুঙ্খানুপুঙ্খানু মিল আছে। সমাজের মধ্যে আগে তো দাড়ি পাল্লা ছিল, কি ছিল? আমা 1 কেজি শিলের নিচ অব্দি ফুটা একটা কি ছিদ্র ছিদ্র। তো অনেকেই কয় দোকানদার চাচা এই 1 কেজি শিলের নিচে ছিদ্র, এটা দরকার কি? কয় বাইশা তুই বুঝছি নো, এটা 1 কেজির সেই বেশি গেছে যে এটা ফুল করে দিছি। নাউজুবিল্লাহ আসতে বলে আরো আসতে। তাহলে সমাজ ওজনে কম দেয় আসে না নাই? এখন বলবো ওই দাড়ি পাল্লার দিন শেষ, মিটারের বাংলাদেশ। এখন ডিজিটাল মিটার বাইরে এসে কিনা বাজান ওই কেন কারচুপি আছে, 8 থেকে 50 গ্রাম মাইনাস করে দিয়ে রাখতেছে, আছে না ভাই? 8 থেকে 50 গ্রাম কথা কোন? 8 থেকে 50 গ্রাম। ও মকবুল সাজার দোকানের থেকে 1 কেজি ডাল নিলাম, শফিক সাজার দোকানে যাই আরেকটা মাপ দিলাম, দেখতেছি 70 গ্রাম কম। কয় গ্রাম? জোরে বল না, জোরে কম আছে না নাই? বাজার আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত, যেই সমাজের মানুষ ওজনে কম দিবে
ওই সমাজে বালা মুসিবতের আবির্ভাব হবে। 3 নম্বর, যে সমাজের মানুষ যাকাত আদায় করবে না ওই সমাজে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে না। যেই জাতি যাকাত দিবে না সেই জাতির উপর আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবে না। মুসলমান আজকের দিনে আমরা দেখতে পাই লাখ লাখ টাকার মালিক যাকাত দেয় 1 লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক যাকাত দেয় অল্প। পুরাতন আমলের ওই যে চট্টগ্রামের খাতুনগঞ্জের মধ্যে গিয়ে, টেরি বাজারের মধ্যে গিয়ে সেখান থেকে গুদাম পোজা বস্তা ভরা লুঙ্গি নিয়ে এসে, শাড়ি নিয়ে এসে মানুষদেরকে ঘন্টার পর ঘন্টা ডাট করায়, একটা একটা করে আরো কোথা কোথা শোনায়, কত চাটকি মারে, কত বাহানা দেয়, লাইন দো, ওদিক যা, এদিক আয়, আসতে আয়, জোরে যা, এই মুরব্বী আসতে বলে, আসে না নাই কথা কন্যা, আছে রে নাই। আহা, মানুষ লাখ লাখ টাকার মালিক যারা, তারা ব্যাংকে টাকা রাখে, খোদার কসম জাহাজ মতো নিলে কোটি কোটি মুসলমান আসে না নাই? মাতন আরো জোরে আসে না নাই? আরো জোরে আসে না নাই? কয় হুজুর যাকাত মনে হয় ব্যাংকে কাড়ি নিচ্ছি, যে ব্যাংক আমাদের থেকে টাকা কাড়ে, তো আমাদের থেকে অনেকে জানতে চায়, কয় ব্যাংকে টাকা রাখছি হুজুর, বছর বছর তো টাকা কমে। এগুলা ব্যাংক আপনার টাকা পাহারা দিচ্ছে, এই জন্য প্রফিট নিচ্ছে, ঠিক নেবে? ঠিক। দারোয়ানরা আর বেতন দিলে নদী দেখতো কিলে দিতে ঘর দুয়ার ভাড়া দিতে, তো ওই তো 8 টিয়ার বস্তা ভাড়া দিতে, আতে বিনিময় জন তো আসলে নাই। ব্যাংক অনেক সিস্টেম আছে, মশারাকা, মোরাবাহা, মুদারাবা, এইভাবে অনেক সিস্টেম আছে। কিছু আছে শ্রম আপনার, অর্থ আমার, বিনিময় লাভ যেটা সেটা উভয়ে সমান সমান। আরেকটা আছে অন্যান্য ভাবে, এখানে কয়েকটা সিস্টেম হারামের দিকে, আর কিছু সিস্টেম আছে হালালের পর্যায়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যদি গুনারে হয়, গুনারের বাক নিতে হইবে। এখন তো গুনারের বাক কেউ নিতে রাজি, কথা কন্যার কেউ নিতে রাজি। দাবিজি ডাক দিয়া বলে, উম্মত শোনো, যেই সমাজের মানুষ ওজনে কম দেয় সেই সমাজ আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে না। আজকের সমাজ আমরা দেখতে পেরেছি, আজকে আমরা দেখেছি, এই যে কিছুদিন আগে আমরা বাংলার জমিনে যারা আছি, বৃষ্টি বৃষ্টি বলে বলে চিল্লা ফাল্লা করেছি, আমরা সবাই আসরাতুল ইস্তিসকা আদা করেছি, চোখের নোনা জল ফেলাইছি, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ দিচ্ছে না। কেন দিচ্ছে না? কয় আল্লাহ নবী 1000 বছর আগে আমাদেরকে এলান দিয়েছে, উম্মত যে জাতির যাকাত আদায় করবে না ওই জাতির উপর আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবে না। আল্লাহ নবী এক পর্যায়ে এমন কথা বলেছে, উম্মত সমাজে যদি, রাষ্ট্রে যদি, ওই এলাকার মধ্যে যদি চতুষ্পদ জন্তুরা না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন জমিনে বৃষ্টি দিত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদের দিন আল্লাহ আনারা চাই নদের ওই সাইটিংকে জন্তু জানোয়ার যারা আছে তাদেরকে চাই দেন, আল্লাহ পাক আনারা যাকাত দিব তৌফিক দান করে। আরো বড় করি 4 নম্বর, আল্লাহ নবী বলে, যেই সমাজের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের ওয়াদা ভুলে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের কৃত ওয়াদা ভঙ্গ করে ফেলে, ওই সমাজের মানুষদের উপরে, ওই জাতির উপরে ওই বিজাতি আক্রমণ আগ্রাসন শুরু হয়ে যাবে, এবং তাদের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্পদ যা আছে সবার গুলাই কাড়াই নিবে। কারণ কি? কারণ একটা, তারা আল্লাহ আল্লাহ রাসূলের কৃত ওয়াদা অঙ্গীকার ভুলে গিয়েছে। আজকে আমরা যেই দেশে আছি, দেশ ভালোভাবে চলছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বে অনেক দেশে মুসলমানদের উপর বর্বর নির্যাতন চলছে, আছে না? আরো জোরে আছে না? আজকে মুসলিম শাসকরা, মুসলমানরা আল্লাহ আল্লাহ রাসূলের ওয়াদা ভুলে গিয়েছে, বিদায় বেজাতিরা আমাদের উপর আক্রমণ করছে, আমাদের উপর তারা বিজয় হচ্ছে, আমাদের সসম্পদ কেড়ে নিচ্ছে। ইভেন কি ফিলিস্তিনের দিকে যদি একটু তাকাই, দেখতে পাচ্ছি তারা আমাদের ঘরে এসে আমাদের ঘরের থেকে আমাদেরকে বের করে দিয়েছে, ঠিক কিনা? আজকে মসজিদুল আকসা 75 বছর ধরে আমাদের হাত ছাড়া। কয় বছর? আরো আসতে কয় বছর? আমরা যদি হকের উপর থাকতাম, আমরা যদি আল্লাহ রাসূলের কৃত ওয়াদাকে না বলতাম, তাহলে এই বিজাতিরা আমাদের উপর বিজয় অর্জন করতে পারত। কথা বলেন, পারত। এই কারণে আল্লাহ নবী বলেছে, মাওলানার হাদিস, যে এমন একটি দিন আসবে, আজকে তো মসজিদুল আকসা হাতছাড়া হয়েছে, একদিন আকসা আমাদের হাতে চলে আসবে।
এরপরে এমন একটি দিন আমাদের জন্য অপেক্ষমান, এমন একটি দিন আসবে যেই দিন হাফসি একজন ব্যক্তি, যার পায়ের ছোট্ট ছোট্ট প্যান্ডলি, ওই ছোট ছোট আঁকা বাঁকা পায়ের প্যান্ডলি বিশিষ্ট একজন ব্যক্তি, এমন একটি দিন আসবে ওই হাফসি ব্যক্তিটা খানে কাবার প্রত্যেকটা ইটকে কোড়াল দিয়ে আঘাত করে করে তুলে ফেলবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তার মানে খানে কাবার মায় ফেলাই বোধে, হারে মাতন না হার মায় বোধে খানে কাবার। সেই দিনও আসবে। কেন আসবে? কারণ সেই দিনই খানে কাবাকে রক্ষা করার মতো ব্যক্তি জমিনে থাকবে না। প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত, প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত। আমার ভাই মরি যাক, না খাই মরুক, সমাজে ফেতনা বাড়ুক কমুক, অশ্লীলতা রাস্তাঘাটে চলুক, আমার তাতে কিছু যায় আসে না। আমাদের সমাজে এই স্লোগানটা এখন বিদ্যমান, চলমান। কয় আমার পক্ষে হলে ভালো, আমার বিপক্ষে গেলে এটা ভালো হলেও ভালো না। সুবিধাবাদ জিন্দাবাদ, কোন সুবিধাবাদ জিন্দাবাদ। এই জিনিসটা আমাদের ভিতর কাজ করছে। মুসলমান, আল্লাহ আমাদেরকে কি নির্দেশ দিয়েছিলেন, কি ওয়াদা দিয়েছিলেন? ও মুসলমান, এই জন্য আল্লাহ নবী বলেন, যেই সমাজের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা ভুলে যাবে, ওই সমাজে ওই জাতির উপরে বিজাতি আগ্রাসন শুরু হবে। বিজাতিদেরকে আল্লাহ মুসলমানদের উপর বিজয় দান করবে, বেজাতিরা মুসলমানদেরকে রিক্ত হস্ত বানিয়ে দিবে। 5 নম্বরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত, যেই সমাজের শাসকরা ইনসাফ ভুলে যাবে, আল্লাহর কিতাব ভুলে যাবে, যেই সমাজের শাসকরা আল্লাহ আল্লাহ রসুলের কিতাব মোতাবেক ফয়সালা প্রদান করতে পারবে না, ওই সমাজের মধ্যে, ওই জাতির মধ্যে আল্লাহ দাঙ্গা হাঙ্গামা বাজাই দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যুদ্ধ কমছে না বাড়ছে? মাতন না বাজ্যেরা করবে। ইউক্রেন রাশিয়া চলে না চলে? যুক্তরাষ্ট্ররা আরেকখানে হুমকি দেন, ইয়েনরে আরেকখানে দেন, চীনরে রাশিয়া দেন, রাশিয়ার যুক্তরাজ্যদের, যুক্তরাজ্যরে যুক্তরাষ্ট্র দিচ্ছে। এইভাবে সমাজে দিন দিন যুদ্ধ কমছে না বাড়ছে? পৃথিবীর যারা অভিজ্ঞ প্যানেল আছে এরা তো বলছে শীঘ্রই ৩য় বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা। শীঘ্রই কন্যা, শীঘ্রই ৩য় বিশ্বযুদ্ধ। কততম? ৩য় বিশ্বযুদ্ধ। ওই 1914 থেকে শুরু হয়ে একটা 18তে শেষ, পরে আরেকটা, এরপর এখন আরেকটা লাগার সম্ভাবনা আছে। আসে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আজকে দাজ্জালরা আমাদের মাথার উপর চেপে বসেছে, আমরা আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা ভুলার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার এছাড়াও সূরা বনী ইসরাঈলের 32 নং আয়াতে আল্লাহ জিনাকেও, বেবিচারকেও ফাহিশাতের সাথে তুলনা করেছেন, অশ্লীলতার সাথে তুলনা করেছেন। কিভাবে? আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, মুসলমান তোমরা জিনার নিকটবর্তী হইও না। আমার ভাইজান বলেছে জিনার ব্যাপারে বলতে, এটা অশ্লীলতার একটি পার্ট। জিনা হচ্ছে অশ্লীলতার একটি পার্ট। এটা ওয়ান কাইন্ডস অফ অশ্লীলতা, ফাহিশাত। কেমন? এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, এ মুসলমান তোমরা জিনার নিকটবর্তী হইও না, কারণ ইন্নাহু কানা ফাহিশাতান, এটা হচ্ছে অশ্লীল কাজ, এটা ফাহিশাত, এটা অশ্লীলতা। ও সাআ সাবিলান, আল্লাহ বলছে এটা হচ্ছে একটি মন্দ পথ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজ আজকে জিনা কমছে না বাড়ছে? রাসূলুল্লাহ কি বলছে এই ব্যাপারে? হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তিনি তার শিয়া মুসনাদের মধ্যে বলছেন, 5ম খণ্ডের 256 থেকে 57 নং হাদিস, আর 256 থেকে 57 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটা কোট করা হয়েছে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা, বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আমরা সবাই রাসূলুল্লাহর সামনে বসা, আমরা সবাই নবীজির সামনে বসা। হঠাৎ করে একজন সাহাবী নবীর সামনে গেলেন। তিনি যুবক, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জিনা করার অনুমতি চাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ, কত বড় কথা, কত বড় কথা। বাবার আমার তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি প্রদান করুন। আমি জিনা করতে চাই, ব্যভিচার করতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ কথা শোনার পর আশপাশে যারা ছিল ওই ছেলের দিকে সবাই দাঁড়ায় আসলেন, ধমক দিলেন, বললেন, চুপ হয়ে যাও, তুমি কাকে কি বলছো, বলছো কি, যাকে বলছো তিনি কে, চুপ হয়ে যাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খামোশ, তোমরা থামো, এই সাহাবী তুমি এদিকে আসো। আল্লাহ নবী ওই সাহাবীকে নিজের সামনে বসালেন। সাহাবীকে ডাক দিয়ে বলে, তুমি বলো, যেই জিনিসটার অনুমতি তুমি আমার থেকে চেয়েছো, এই জিনা, তুমি কি তোমার মায়ের সাথে কাউকে জিনা করতে দিবা? তুমি যদি তুমি কি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চাও? তো সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান। নবীজি, আমি চাই না কেউ আমার মায়ের সাথে জিনা করুক। নবী, আমি চাই না, আমি সন্তান এটা সহ্য করতে পারবো না, আমি চাই না কেউ আমার মায়ের সাথে জিনা করুক। তা আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো সাহাবী, তুমি যেইভাবে চাও না কেউ তোমার মায়ের সাথে জিনা করুক, সেইভাবে দুনিয়ার অন্য কেউ চায় না কেউ তার মায়ের সাথে এটা করুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ এবার তারে বললেন, সাহাবী, এবার তুমি বলো, তুমি কি চাও কেউ তোমার মেয়ের সাথেই জিনা করো? সঙ্গে সঙ্গে ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার কদমে কুরবান, আল্লাহর কসম নবী, আমি চাই না, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী কথা বলতে দেরি, রাসূলুল্লাহ পাককে ওই সাহাবী উত্তর দিতে দেরি না, তিনি আবার উত্তর দিতে দেরি, আল্লাহ নবী ওয়াপস তারে আবার বলতে দেরি না। নবীজি ডাক দিয়ে বলে, এ আমার সাহাবী, শোনো শোনো, যেইভাবে তুমি চাও না কেউ তোমার মেয়ের সাথে জিনা করো, সেইভাবে দুনিয়ার কেউ চায় না তার কন্যার সাথে অন্য কেউ জিনা করুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আবার তারে বললেন, 3 নাম্বার, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই জিনা করো? চোখের পানি ছেড়ে দিয়েছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার কদমে কুরবান। নবী, আমি চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না কেউ আমার বোনের সাথে জিনা করো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি যেইভাবে চাও না দুনিয়াতে তোমার বোনের সাথে কেউ জিনা করুক, সেইভাবে দুনিয়ার বাকি সবাইও চায় না অন্য কেউ তাদের বোনের সাথে জিনা করুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলতে 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 তাকে এক পর্যায়ে খালা ফুফুর তুলনাও দিয়েছে। এক পর্যায়ে সাহাবী নিজের ভুল বুঝতে পেরেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, অনুশোচনা করেছে। এবার আল্লাহর নবী তাকে আরো নিকটবর্তী করলেন, তার মাথার উপর হাত দিলেন, তার জন্য দোয়া করলেন। নবী ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, আমার সাহাবীর গুনাহ তুমি মাফ করো, আমার সাহাবীকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমি বলছি, তার অন্তরকে তুমি পরিশুদ্ধ করে দাও, তার চক্ষুকে তুমি হেফাজত করো, তার লজ্জাস্থানেরও হেফাজত করো। জোরে বলেন না। বর্ণনাকারী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কয় আল্লাহর হাবিব এই সাহাবীকে দোয়া করার পর থেকে কোনোদিন আল্লাহ, আল্লাহর কসম, এই সাহাবীকে কোনোদিন আর অন্য বেগানা নারীর দিকে আমি তাকাতে দেখি নাই। জোরে বলে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কিন্তু আজকে সমাজে অশ্লীলতা এমন ভাবে বেড়ে গিয়েছে, আমাদের যুবকরা খালি মেয়েদের দিকে তাকায় থাকে। আসে না নাই? আজ থেকে না আরো জোরে, আসে না নাই? মনে জীবনে দেখে নাই। জীবনে আল্লাহ কি বলছে সূরা নূর 30 থেকে 31 নং আয়াতে, আমাদের সমাজে পুরুষ যারা আছে এরা মনে করে কয় মেয়েরা শুধু পর্দা করবে, আমরা পর্দা করব না, মেয়েরা শুধু চোখ নিচে নামায় রাখবে, আমরা রাখবো না। না, নবীজি আলী মাওলা আলীকে বললেন, বেলায়েতের সম্রাট সৈয়দাতুন নিসায়ে আহলিল জান্নাত স্বামী, সৈয়দা শাবাবে আহলিল জান্নাত আব্বাজান মাওলা আলী মুশকিল কুশা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহু, ওনাকে আল্লাহর নবী বলছেন, এ আলী, খবরদার, প্রথমবারের দৃষ্টি আল্লাহ মাফ করবে। কোন বেগানা নারীর দিকে একবার যদি ভুলে থাকায় আল্লাহ কি করবে? মাফ করবে, কিন্তু দ্বিতীয়বারের দৃষ্টি মাপযোগ্য নয়। দ্বিতীয়বার থাকা
চোখের জেনা, চোখের জেনা। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী কি বলছেন সূরা নূরের 30 থেকে 31 নং আয়াতে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ মুমিনদেরকে বলুন, মুমিন কারা? যারা পুরুষ, মুমিনদের পুরুষদেরকে বলো ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে নিচে না রাখে, তারা যেন নবীজি সাহাবায়ে কেরামদেরকে যখন রাস্তা দিয়ে বসা, রাস্তার উপর দাঁড়ানো যখন নিষেধ করলেন, নবীজি বলছেন হে আমার সাহাবীরা তোমরা রাস্তার উপর বসা থেকে বিরত থাকো, আজ থেকে রাস্তার উপর আর বসবা না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ রাস্তার উপর বসা ছাড়া তো আমাদের আর কোনো গতি নাই, কারণ যেখানে বসে আমরা আমাদের পার্সোনাল কথাগুলো এক অপরের সাথে শেয়ার করবো এরকম আর কোনো জায়গা নাই। তো নবী বলে রাস্তার উপর যদি বসতে হয় তাহলে রাস্তার হক আদা করো। নবীজির সাহাবীরা উত্তরে বললেন ওয়াপস সওয়ালের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি? নবী বলে 1 নম্বর আকাদুল বাসার, তোমার চোখ, তোমার দৃষ্টি রাস্তার উপর চলার সময় বা রাস্তার উপর বসার সময় তুমি নিচে নামায় রাখবা। জোরে বলেন সুবহান। কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন মুমিনদের পুরুষদেরকে তারা যেন নিজের দৃষ্টিকে অবনত রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অত্যন্ত চমৎকার, এতে আমি তাদের পবিত্রতা রেখেছি। আল্লাহ বলছেন আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ ওই সবগুলা জানে যা বান্দারা করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত পুরুষদের জন্য। পরের আয়াতে আল্লাহ বলছে ওয়া কুল্লিল মুমিনাত, ইয়া রাসূলুল্লাহ আপনি মুমিনদের নারী যারা, নেসা যারা, মুমিনাত যারা, তাদেরকে বলে দিন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চক্ষুকে নিচে রাখে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। তাহলে মুসলমানের আয়াত থেকে বোঝা গেল শুধু পুরুষরা দৃষ্টিকে হেফাজত করবে না, শুধু পুরুষরা লজ্জাস্থানের হেফাজত করবে না, বরং একই সাথে নারীরাও, কথা ঠিক কি না, এই অশ্লীলতা থেকে মুক্তির জন্য আমাদের সমাজে যুবক যারা আছেন, শেষ ইসলামে একটা শিক্ষা আপনাদেরকে আমি শেয়ার করতে পারি। আপনাদের মতো রাসূলুল্লাহর যুবক একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরত সালাবা আনসারী। তার মূল নাম ছিল সালাবা, পুরো নাম ছিল সালাবা ইবনে আব্দুর রহমান। ওনার এই ওয়াকিয়াটি বর্ণনা করেছেন মারিফাতুস সাহাবা কিতাবের প্রথম খণ্ডের 498 নং পৃষ্ঠার মধ্যে, হিলিয়াতুল আউলিয়ার 9 খণ্ডের 329 থেকে 31 নং পৃষ্ঠার মধ্যে, কিতাবুল আওয়াবিন, কিতাবুল তাওয়াবিনের মধ্যে 124 থেকে 107 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। তানজিহুশ শরিয়া দ্বিতীয় খণ্ডের 283 নং পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে যে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী আল্লাহর নবীর কদমে ছিল। তিনি আনসারী সাহাবী ছিলেন, তিনি নবীজির খিদমত করতেন। একদিন একটা প্রয়োজনে আল্লাহর নবী তাকে একটা কাজে পাঠাচ্ছেন। আমাদের সমাজে যুবক যারা আছে, যারা সমাজ ও অশ্লীলতাকে কামনা করে বেকার নারীর দিকে তাকায়, তাদের জন্য এই মেসেজ, তাদের জন্য এই একটা থিওরি যথেষ্ট আমি মনে করি। কারণ এটা যার তার দেয়া নয়, এটা রাসূল পাকের একজন সাহাবীর দেয়া। জুড়ে বলেন সুবহান। বাবা শর্টকাট, তিনি নবীজির দুধ হয়ে একটা কাজে যাচ্ছে। মাসপথে সেই আনসারী সাহাবী আরেকজন আনসারী সাহাবীর একজন কন্যাকে দেখলেন। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়, সে গোসল করা অবস্থায়, তার লজ্জাস্থান কিংবা তার পর্দার ভিতর যে জিনিস থাকে সেই জিনিসগুলো তিনি দেখলেন। দেখার পরে তিনি একবার নয় কয়েকবার তার দিকে রিপিট করে করে তাকালেন। হঠাৎ করে ঈমান তাকে বলছে, ঈমানের জোশ তাকে বলছে, সালাবা তুমি তো আল্লাহর নবীর প্রতিনিধি। সুবহানাল্লাহ। আর সালাবা নফসের উপর জুলুম করেছো। ঈমান উত্তর দিচ্ছে, ঈমান তাকে ডিরেকশন দিচ্ছে। আই সালাবা নফসের উপর জুলুম করে ফেলেছে, এতক্ষণ আল্লাহ নবীর খবর হয়ে গিয়েছে, নবী এতক্ষণে জেনে গিয়েছে তোমার এই ব্যাপারটা। এতক্ষণে জিবরাইল আমিন ওহীর মাধ্যমে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে তোমার এই ঘটনা। তিনি বলে আমি আর পিছন যাইতে পারি নাই, আমি সামনে আগালাম। ওই আল্লাহ নবীর থেকে বাঁচার জন্যে আমি সামনে আগালাম। যাইতে 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 আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের ওই সাহাবী
মক্কা মদিনার মাঝে একটি পাহাড়ের ভিতর প্রবেশ করলেন। একটানা 40 দিন ছিলেন। বাবার ওই 40 দিন আল্লাহ নবী সাহাবীকে বারংবার তালাশ করেছে, তো কিন্তু দেখা পাই নাই। সময়টা ছিল ওই সময় যেই সময়ে আল্লাহ নবীর উপর ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময়ে কাফের মুশরিক বেদুইনরা এইভাবে আল্লাহ নবীকে কটাক্ষ করতে লাগলো। তার এক পর্যায়ে বলে ফেলেছে, ওই মুহাম্মদের উপর নাউজুবিল্লাহ ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে। মুহাম্মদ আরবীকে তার রব ভুলে গিয়েছে, মনে হয় সে তার রবকে হারিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলতে না বলতে 40 দিনের মাথায় আল্লাহ নবীর কদমে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীর খোঁজে আপনি আছেন, ওই সাহাবী অমুক পাহাড়ের মধ্যে আছে, তিনি নিজেকে আবৃত করে রেখেছে, আপনার সম্মুখ আসতে যায় না। এই কথা বলে জিবরাইল চলে গেল। আল্লাহ নবী সেই রাতে হযরতে মাওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে নির্দেশ দিলেন, মাওলা সালমান রাদিয়াল্লাহু তাআলা হুকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, আগামী কাল তোমরা গিয়ে আমার ওই সালাবাকে নিয়ে আসবা, সে মক্কা মদিনার মাঝখানে অমুক পাহাড়ে আছে। জোরে বলে, আরো জোরে, আরো জোরে। বাবারা আমার, পরের দিন সকাল সকাল যাত্রা শুরু করল। যাইতে যাইতে একজন রাকাল, যার নাম ছিল দাফফা, যার নাম ছিল দাফফা, সেই রাকাল কি হযরত ওমর ডাক দিয়া বলে, এই দাফফা, তুমি বলে দাও, তুমি কি একজন এরকম একজন ব্যক্তিকে দেখেছো কিনা? কই, তিনি ডাক দিয়ে বলে, তোমরা কি ওই ব্যক্তির কথা বলছো যিনি জাহান্নাম থেকে বাঁচতে চায়, যিনি আল্লাহর কাছে 40 দিন ধরে রোনাজারি করছে? কয় হ্যাঁ। তিনি ওই পাহাড়ের মাঝে আছে। গেলেন, যাওয়ার পরে হযরতে সালাবার নিকটবর্তী হওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখার সঙ্গে সঙ্গে মাওলা ওমর তাকে ঝাপটা মেরে ধরে সিনার মধ্যে লাগিয়ে, কাঁধের মধ্যে কাঁধ লাগিয়ে, আলিঙ্গন করে, মুআনাকা করে, হাতের মধ্যে হাত লাগিয়ে মুসাফাহা করে ডাক দিয়ে বলে, স্বাগতম, স্বাগতম, মুক্তি, 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 নাজাত মিলে গেছে। ধরে বলেন না সুবহান। জাহান্নাম থেকে কি মিলে গেছে? নাজাত মিলে গেছে। তো এখন সালাবা বলে, কে? আমি ওমর। কয়, আল্লাহর নবী পাঠিয়েছে? কয় হ্যাঁ। বলে, নবী আমার ব্যাপারে জেনে গেছে মনে হয়? আমি এতটুক জানি না। মাওলা আমার ডাক দিয়ে বলছে, জাস গত রাতে আল্লাহর হাবিব তোমার চর্চা করেছে, তোমার তাস্কারা করেছে, তোমার ঠিকানা দিয়েছে, ডিরেকশন দিয়েছে, পাহাড়ে আছো, বাস আমরা চলে আসলাম। কয় ঠিক আছে, তোমরা তো আমাকে নিয়ে যাবা আল্লাহর নবীর কদমে, তবে আমার একটি আরজি আছে। কয় কি আরজি বলো না? এই আরজিটা হচ্ছে, আল্লাহর হাবিবকে আমাকে, আল্লাহর হাবিবের দ্বারস্থ আমাকে ওই অবস্থায় করিও যে অবস্থায় নবীজি হই নামাজে থাকবে, নাইলে বেলাল ইকামত দিবে। জোরে বলেন, নবীজি নামাজরত অবস্থায় আমি তার সামনে যাব, ওই অবস্থায় আমাকে নিয়ে যাবা, না হয় বেলাল ইকামত দেওয়া অবস্থায়। বাস যে কথা সেই কাজ। পরের দিন ফজরের আসসালাত রাসূলুল্লাহ আদা করার জন্য দাঁড়ালেন, ইমামতি আল্লাহর হাবিব করছেন, সঙ্গে সঙ্গে মাওলা ওমর, মাওলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পিছনে দাঁড়িয়ে গেলেন। কিন্তু হযরত সালাবা নামাজে দাঁড়াতে দেরি নবীজির নূরানি জবান মুবারক থেকে কেরাতে পাকের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনে তিনি হঠাৎ বেহুশ হয়ে গেলেন। জোরে বলেন। নামাজ শেষ, নবী বলে, ওমর, সালমান, সালাবা কোথায়? ইয়া রাসূলুল্লাহ। সালাবাকে দেখতে পেলেন, তার অবস্থা, হালত অন্যরকম। সালাবা, এদিকে আসো। নবী তার উপর হাত দিলেন, তিনি সরাই নিচ্ছে নিজে। কেন এরকম করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহে জর্জরিত, আমি গুনাহ। সালাবা, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব না যেটা বললে গুনাহ মাফ? নবী বলুন। কয় তুমি পড়ো, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনি পড়লেন। বলে, রাসূল, আমার তো মন মানছে না, আমার মন আমাকে বলছে আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। এই কথা বলে তিনি যখন বারংবার রিপিট করছেন, নবী বলে, সালাবাকে বাড়িতে পাঠিয়ে দাও। বাড়িতে পাঠাই দিলেন। 8 দিনের মাথায় হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কদমে এসে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা অসুস্থ। নবী তাকে দেখতে গেলেন। তাকে দেখার সঙ্গে সঙ্গে নবী তার সের নবীর কুল মুবারকের মধ্যে রাখলেন। রাখতে দেরি তিনি নিজেকে রাসূল পাকের কুল মুবারক থেকে সরিয়ে নিলেন, মাথা তুলে ফেলেন। নবী বলে, সালাবা, মাথা কেন তুলে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো জীবন আমি তছনছ করে দিয়েছি,
আমার জীবনটা আমি গুনাহে জর্জরিত করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমার যোগ্যতা নাই যে আমার মাথা রাহমাতাল লিল আলামিনের কোলে রাখবো। রাসূল আমার সেই যোগ্যতা নাই। তখন রাহমাতাল লিল আলামিন বলে, সালাবা বোকা, এ কথা বলতে নেই, তোমার কেমন লাগছে আমাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে আমার হাড় এবং চামড়ার ভিতরে যে মাংস আছে সেই মাংসের ভিতর আমার মন হচ্ছে, আমার মন আমাকে বলছে সেখানে যেন পিঁপড়া নড়াছড়া করছে, সেরকম আমি অনুভব করছি। আল্লাহর হাবিব সঙ্গে 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 চোখের ফোঁটাগুলা ফেলে দিয়ে আল্লাহ নবী তার জন্য আফসোস করতে লাগলেন। নবীজির জানা হয়ে গেছে সালাবার বেশিক্ষণ থাকবে না। তো নবী বলে, সালাবা শেষ বিকেলে এসে তুমি কি চাও? নবী, আমি একটা জিনিস চাই। সেটা কি? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এই জিনিসটা আমার চাই, আর কিশোর দরকার নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নবীর কদমে হাজির হলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ বলেছে সালেবা যদি আজকে গোটা দুনিয়া সমপরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সম্মুখে হাজির হয়ে যায়, তাহলে আল্লাহ তৎ সমপরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে সালেবা আল্লাহর হাবিবের দিকে তাকাইলেন। জিবরাইল রাসূল পাকের সামনে। নবী বলে, জিবরাইল এটা কি আমি সালেবাকে বলবো? নবী বলো। হাতে সালেবাকে আল্লাহর হাবিব এটা বললেন। খোদার কসম বলতে দেরি, সালেবা এমন সুখে একটা চিৎকার মেরেছে, সেই চিৎকারে তার ইন্তেকাল হয়ে গিয়েছে। জান্নাতের টিকিট নিয়ে তুই জমিন থেকে বিদায় নিয়েছে। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী বললেন, সালেবার গোসল দাও, কাফন পরাও, জানাজার মাঠে নিয়ে গেলেন। নবী সেদিন জানাজার মাঠে এমনভাবে হাঁটতে লাগলেন, নবী অন্যদিন হাতে পায়ের উপর বর দিয়ে, সেদিন হাঁটছে নখের উপর বর দিয়ে, আঙ্গুলের উপর বর দিয়ে। রাসূল পাকের এই দৃশ্য দেখে জানাজার পরে, কাফন দাফনের পরে আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই, ওগো আল্লাহর নবী আপনি প্রত্যেকদিন পা দিয়ে কদম দিয়ে মদিনার মাটিতে লাগান, কদম দেন, হাঁটেন, আজকে নখের উপর বর দিয়ে, আঙ্গুলের উপর বর দিয়ে কেন হেঁটেছেন আমরা জানতে চাই, বেয়াদবি মাফ করবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই আমার সাহাবী শোনো, আমি দেখতে পেয়েছি সেই সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, যাদের ডানার আধিক্যের কারণে আমি রাসূল জমিনে কদম দেওয়ার জায়গা পাচ্ছিলাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সালাবার ফয়জ ও বারাকাত দান করুন। সেই সালাবা যেই অবস্থা থেকে নিজেকে তওবার মাধ্যমে পরিহার করে ফিরিয়ে এনেছে নবীর দিকে, আল্লাহ আমাদেরকে সেইভাবে নবীর দিনের দিকে রুজু হওয়ার তৌফিক দান করুন, আমিন। লাস্ট একটি কথা, কাদেরি কর कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादर कुदरत नुमा के वास्ते वमा अलैना इल्लल बलाग वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू।